আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনার উম্মতদেরকে জানায়া দিন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলিম নাম রাখলেই কেবল মুসলমান হওয়া যায় না, ঈমান আলী নাম রাখলেই কেবল ঈমানদার হওয়া যায় না, আতর আলী নাম রাখলেই ঘ্রাণ পাওয়া যায় না। কেউ যদি মুসলমান হতে চায় তাহলে ওই ব্যক্তির ইরাদা হবে, ওই ব্যক্তির ইচ্ছা হবে, ওই ব্যক্তির আকাঙ্ক্ষা হবে, ওই ব্যক্তির তামান্না হবে, ওই ব্যক্তির মনোবাসনা হবে কি আমি সেটা আপনাকে জানায় দিলাম। আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলে দিন, ওই ব্যক্তি যেন বলে, যে ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তি হলো মুসলমান, ওই ব্যক্তি যেন বলে, নিশ্চয় আমার নামাজ, আমি যে নামাজ পড়ি এটা মানুষকে দেখানোর জন্য না, আমি যে নামাজ পড়ি এটা কাউকে খুশি করার জন্য না, আমি যে নামাজ পড়ি এটা আমার আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য না, আমি যে নামাজ পড়ি মানুষের সামনে আমার সমর্থন পাওয়ার জন্য না, আমার নামাজ যেন হয় একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ বলেন, বলো, তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার কুরবানি, আমার খরচ, আমি যা কিছু ব্যয় করি সবটাই, ওয়া মাহইয়ায়া, এবং আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার মরে যাওয়া। তার মানে আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়াটা হতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার কুরবানি, আমার দান, আমার সাদকা, আমার যা কিছু আছে সবটা কার জন্য? এবং আমি যে নামাজ আদায় করি এই নামাজটা পড়তে হবে দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য না, এই নামাজটা পড়তে হবে ভোটের আগে সমর্থন পাওয়ার জন্য না, এই নামাজটা পড়তে হবে এলাকাবাসীর কাছে আমার তাকওয়া দেখানোর জন্য না, এই নামাজটা পড়তে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মুসলমান হলো ওই ব্যক্তি, সে নামাজ পড়বে কার জন্য? আচ্ছা, যদি সে নামাজ না পড়ে তাহলে কি সে মুসলমান হবে? জোরে বলে, আমরা তো মুসলমান, আমরা শুক্রবারে এক বেলার জন্য হই মুসলমান ম্যাক্সিমাম। আমি সেদিন মানে আমাদের কোরআন হাদিসের আলোচনা আমরা যা পড়ছি তা বললে অনেকে বলবে যে হুজুর নিজের থেকে বলতেছে। তা আমি গুগলে সার্চ দিলাম, গুগল তো আর আমার আব্বার বানানো না, ঠিক কিনা? গুগল এখন সারা বিশ্বময় না? এই যে কত আগে কবি নজরুল কবিতা লিখেছিলেন, দেখবো আমি জগৎটাকে আপন হাতের মুঠোই পুরে, তাই না? ওই যে সেই যুগান্তরের ঘূর্ণি পাকে একটা কবিতা ছিল, থাকবো না কবদ্ধ করে দেখবো আমি জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। ওর ভিতরে একটা লাইন ছিল যে দেখবো আমি বিশ্বটারে আপন হাতের মুঠোই ভরে। আজকে সারা বিশ্ব আমার এই হাতের মুঠোই, ঠিক কিনা? তাইলে এ তো আর আমি বানাই না, আমি বানাইছি। তা এখানে আমি লেখলাম যে বেনামাজির জানাজা হবে। আমি প্রশ্ন করছি গুগলের কাছে যে বেনামাজি যদি কেউ হয় তাহলে কি তার জানাজা পড়া যাবে? উনি দেখলাম একবারে বলল, খবরদার, তার জানাজা পড়া যাবে না। এখন আমাদের এই গ্রামে আমাদের আশপাশে বেনামাজি আছে না? আছে না? নাই? ভাই বিশ্বাস করেন, আপনি রাগ করলে আমার কিছু করার নাই বাবা, আপনি তো আল্লাহর সাথে গাদ্দারি করেন, কথা ঠিক কিনা?
আপনি একবার চিন্তা করে দেখেন তো আল্লাহ কি না দিয়েছেন আপনাকে। আপনি যে দোকানে ব্যস্ত থাকেন এই দোকানটাও আল্লাহর দান। আপনি যে জমিতে ব্যস্ত থাকেন ওই জমিটাও আল্লাহর দান। কথা কন ঠিক কিনা? যে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকেন আল্লাহ চেয়েছেন তাই ক্ষেত খামারে ফসল হয়েছে। আল্লাহ না চাইলে আপনাকে কিছুই দিত না, কোনো নিয়ামত আসতো না। প্রতিদিন সকালবেলা চূড়াবনকাঠি বাজার আর 7 মাইলে তুমি বেগুন নিয়ে যাও, সিম নিয়ে যাও, কপি নিয়ে যাও, আলু নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে সেগুলিকে নস্যাৎ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি কাকে ব্যস্ততা দেখাও? কাকে ব্যস্ততা দেখাও? আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে নেমক হারাম দ্বিতীয় কেউ হতে পারে না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে দেখলাম এখানে যত প্রাণী আছে এই হায়াতুল হায়ান কিতাবের মধ্যে মোটামুটি ওরা যা পেরেছে পৃথিবীতে যত প্রাণী আছে এদের সৃষ্টি রহস্য, এদের কর্মকাণ্ড, এগুলো সব ওই জায়গায় আলোচনা করা হয়েছে। মানে যতটুকু লেখক পেরেছেন উনি লিখেছেন। তার ভিতরে একটা প্রাণী আছে, তার নাম হলো আরবিতে খিনজির, বাংলায় শূকর, আর আমাদের গেয় ভাষায় হলো শুয়োর। আবার কেউ কেউ ভদ্ভুতি, তাই না? এ বিশাল জিনিস না? হ্যাঁ, ঘরের মধ্যে রাখতে হয়, বরকত আসে নাকি? শূকর হলো সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে নিকৃষ্ট একটা প্রাণী। আরো আছে নিকৃষ্টদের মধ্যে তালিকায় 1 নম্বরে হলো শূকর। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা, এই মানুষদেরকে আল্লাহ আগেই খবরদারি করে বলেছেন, খবরদার তুমি শূকরের মাংস খাবে না, এটা হলো তোমার জন্য হারাম। কথা বোঝেন নাই? আল্লাহ বলতেছে তুমি যেই মানের, তোমার জন্য ওটা চলে না, যায় না, এজন্য হারাম করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যা হারাম করেছেন তার দাম আছে? দাম আছে, মান আছে, মর্যাদা আছে? কিচ্ছু নেই। মজার বিষয় হলো দেখেন আপনি এই শূকর সর্বনিম্ন দিনের ভিতরে সকালবেলা ঘুম থেকে উঠে, শূকরও তো ঘুমায় না? কথা কয় না? শূকর যেভাবে ঘুমায় আমি আপনি সেভাবে ঘুমাই না। দেখবেন শূকর যারা দেখছেন এলাকায়, আগে আসতো এখন অবশ্য আসে না, তেমন দেখি না, ওরা ওই গোল করে দেয়, বাউন্ডারি করে দেয়। মানে বাউন্ডারি, তাও ওই যে খুঁটি বুঝতে নাই, এমনি বাউন্ডারি করে দেয়। প্রত্যেকটা মাল ওর মধ্যেই থাকে, ওর বাইরে কেউ যায় না। কথা ঠিক কিনা? সুতরাং শৃঙ্খলার দিক থেকে আমার আপনার চাইতে শূকর অনেক ভালো। আমরা বুড়ো হয়ে গেছি, এমন অনেক মানুষ আছে যার লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক আছে না? বাচ্চা কাচ্চা যদি শুয়ে থাকে দেখবেন বিছানার মধ্যে ওর ঠ্যাং হলো মার গলায়, আর মনে করেন হাত হলো বাপের মাথার উপরে, বাচ্চারা। কিন্তু শূকর নিকৃষ্ট প্রাণী হলেও ওর মালিক ওরে যেভাবে ট্রেনিং দিয়েছে, যেভাবে বলেছে, ওর সেভাবেই থাকার চেষ্টা করে। এই শূকর, আমি ওই আয়াতটা যখন তাফসীর দেখলাম, যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন যাদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য কিন্তু ওরা বোঝে না। এরকম লোক আছে না? ওয়ালাকুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য কিন্তু ও চোখ দিয়ে দেখে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা শোনে না। আসলে শোনে না? কথা কয় না? শোনে তো, দেখে না? দেখে, চিন্তা ভাবনা করে না? করে, কিন্তু আল্লাহ যেভাবে করতে বলেছে ও কপাল পোড়া সেভাবে করে না, ও ভিন্ন ভাবে করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ বলছেন আমি যেভাবে করতে বলেছি সেভাবে যদি ও না করে তাহলে আমি এদের পরিচয় দিচ্ছি, এরা আলাদা জাত। এরা কি?
আলাদা জাত। এদের পরিচয় কি? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো, এদেরকে বলা হয় এরা হলো চতুষ্পদ জন্তু বা জানোয়ার। কয় পায়ে? চতুষ্পদ মানে হলো চার পেয়ে। চতুষ্পদ মানে হলো চার পেয়ে। চার পেয়ে মানে যার চারটা পা আছে। এখন চারটা পা তো গরুরও আছে, চারটা পা ছাগলের আছে, চারটা পা কুকুরের আছে, চারটা পা ভেড়ার আছে, চারটা পা আছে উটের, চারটা পা আছে মনে করেন বিড়ালের, এরকম করে অনেক প্রাণী আছে। আবার চারটা পা আছে শূকরের। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন বালহুম আদাল, মানে আয়াত কিন্তু শেষ হয়নি। উলাইকা কাল আনআমি বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরপরে আল্লাহ শেষ করছেন আয়াত এভাবে। তা আল্লাহ তাআলা যখন এই চার পেয়ে জন্তু জানোয়ার বলেছেন, তারপরে কিন্তু আল্লাহ আয়াত শেষ করেননি। আল্লাহ একটু রেখে দিয়েছেন, বলছে বালহুম আদাল। না, বরং, বাল মানে বরং, বাল মানে কি? বাল মানে বরং। আল্লাহ বলছে ওরা হলো চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এবার আমার খটকা লাগবে, যেহেতু আল্লাহ চার পেয়ে জন্তু জানোয়ার বলে বলতেছেন না, বরং ওরা আরো নিকৃষ্ট, তখন কি মান সম্মান আর থাকে? কথা কর, আরো নিকৃষ্ট। নিকৃষ্ট তাহলে কি? এবারে নিকৃষ্ট জীব কারা, তার তালাশ করতে করতে শূকরকে পেয়ে গেলাম। এই শূকরের জীবনীতে দেখলাম, শূকর সকালবেলা ঘুম থেকে উঠে ওরা আল্লাহর তসবিহ পড়ে। সুবহানাল্লাহ। মানে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর তসবিহ জপে। শুধু যদি না জপে তাহলে মানুষ আর জিন, মানুষ আর জিন, আর বাকি সব প্রাণী আল্লাহর তসবিহ জপে, আল্লাহর প্রশংসায়, আল্লাহর গুণগানে তারা অন্তত সকালটা শুরু করে, রাতটা শুরু করে। তো এর ভিতরে অবাক হয়ে গেলাম, শুকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা বলে আলহামদুলিল্লাহ, ও দয়াময় আল্লাহ তোমার শুকরিয়া, সকল প্রশংসা একমাত্র তোমার জন্য আল্লাহ। কিন্তু তোমার কাছে আমার একটা প্রার্থনা, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আবেদন, নিবেদন। তুমি আমাকে রাতের মধ্যে অর্ধমৃত অবস্থায় রেখে সকালবেলা জীবন আবার ফিরাইয়া দিয়েছো। একই কথা আমরাও বলি, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা যদি কেউ হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আমার আল্লাহ, ও আমার রব, তুমি আমাকে রাতের বেলা অর্ধমৃত করে দিয়েছিলে, ঘুমের জগতে নিয়ে গিয়েছিলে। ঘুমের জগতে চলে যাওয়া মানে হলো একটা মানুষের অর্ধমৃত অবস্থার মতো। আল্লাহ তোমার দয়ায় আমি আবার প্রাণ ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। মানুষ যেমন দোয়া করে শুকরও তেমন দোয়া পড়ে। ওই শুকর দোয়া করার সময় বলে আল্লাহ সকল প্রশংসা একমাত্র তোমার জন্য, কিন্তু তোমার কাছে একটা প্রার্থনা করে যাই গো আল্লাহ, এই জমিনে আমি যখন চোখ মেলে তাকাবো তখন যেন কোনো বেনামাজি আমার সামনে না পড়ে গো আল্লাহ। কোন বেনামাজির চেহারা তুমি আমাকে দেখাবো না। প্রার্থনা করে কে? আরো জোরে বলেন। আচ্ছা, তাইলে শুকর যদি এই প্রার্থনা করে, তাহলে যে ব্যক্তি বেনামাজি, বলেন তো শুকরের চাইতে ওর মান কি কম না বেশি? জোরে বলেন। তুমি তো মুসলমান ভাইয়া, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার বাবা নামাজ পড়ে, তোমার দাদা নামাজ পড়তো, তোমার 14 পুরুষ নামাজ পড়তো, তুমি আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কেন নামাজ পড়ো না?
আল্লাহর জমিনে তুমি থাকো কেমনে? তুমি তো শুকরের চাইতে আরো নিকৃষ্ট। যে নিকৃষ্ট প্রাণী সর্ববৃহৎ নিকৃষ্ট, সেই প্রাণী তোমার চেহারা দেখতে চাই না। তুমি এখনো বোঝো না তুমি কত বড় বেয়াদব? বেনামাজি কত খারাপ চিন্তা করে দেখছেন? শুয়ার পর্যন্ত ওর চেহারা দেখতে চাই না। তো গলায় দড়ি দিয়ে ভরিয়ে যাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আরো জোরে বলি আমিন। আমরা যারা নামাজে গাফেল, যারা নামাজ পড়তে চাই না, এখন থেকে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? কই কারা কারা রাজি আছি? হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। ভাইরা আমার, নামাজ হলো আপনার সম্পদ। আপনি নামাজ পড়লে আমার কোনো লাভ নাই, আপনি নামাজ না পড়লেও আমার কোনো লাভ নাই। লাভ হলো আপনার, লস হলো আপনার, ঠিক কিনা? কারণ নামাজ ছাড়া জান্নাতে কেউ যাবে? জোরে বলেন যাবে? তুমি তো ঠিকই জান্নাত চাও। হয়তো তুমি সোজা হয়ে যখন থাকো তখন মানে হাঁটাচলা করো, তখন তুমি চাও না। কিন্তু যখন একেবারে সোজা হয়ে যাবা, এই যে দুই পাশে মুড়া মারবে, মাঝখানে এরকম ফেলে রেখে, তখন তো ঠিকই নামাজের কথা মনে পড়ে। কথা ঠিক কিনা? মনে পড়ে না? তখন তুমি না বুঝলেও তোমার বাপ বুঝেছে, তোমার ভাই বুঝেছে, তোমার বউ বুঝেছে, তোমার সন্তান বুঝেছে, তোমার প্রতিবেশী বুঝেছে। এই জন্য মাইকে ঘোষণা দেয় অমুক সময় তার জানাজা হবে। এরপরে তোমার এরম ফালায় রেখে হুজুর আল্লাহু আকবার বলে চলে গেল। লাভ কি? বলেন লাভ কি? যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ইসলাম না। এজন্য আল্লাহ শুরুতে বলেছেন, বলো ইন্না সালাতি। মুসলমান, মুসলমান যদি কেউ হয়ে থাকো তাহলে সবার আগে তোমাকে বলতে হবে নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার দান, আমার সাদকা, আমার শ্রম, যা কিছু আছে সবটা একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? সুতরাং এক নম্বরে যার নামাজ নাই সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না, কোশ্চিন কালেও পারে না। তুমি কিসের মুসলমান? তুমি তো নামে মুসলমান। ঈমানের প্রথম শর্ত হলো নামাজ। একজন মানুষ যদি ঈমান আনয়ন করে তাহলে তার প্রথম শর্ত কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা কি ঠিক না ঠিক? যার নামাজ নাই তার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার জানাজা করা জায়েজ না। শুক্রবারে যাও, ও তো আল্লাহর সাথে তামাশা করো, মস্করা করো আল্লাহর সাথে। সারা বছর খবর নাই, যেদিন বন্ধ সেদিন তুমি যাও। মাদ্রাসা, স্কুল, কলেজে সারা সপ্তাহ যায় না, শুধু শুক্রবারে যায়। লাভ আছে? তাইলে মুসলমান তুমি 5 ওয়াক্ত শোনেন, যার 5 ওয়াক্ত নামাজ নাই তার জুমআ নাই। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। যার 5 ওয়াক্ত নামাজ নাই, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জুম্মার নামাজ পড়ার প্রয়োজন। লাভ কি? কোন লাভ নেই তো। দেয়াল যদি না থাকে লিন্টন দিয়ে লাভ আছে? কথা কই না। লিন্টন দিয়ে লাভ আছে? দেয়াল তো নাই, তা লিন্টন কোনে দিবা তুমি? জুম্মার নামাজটা হলো লিন্টনের মতো। লিন্টন কেন দেয়? কয়টা ইট গাইতে ওইটারে মজবুত করার জন্য, যাতে না নড়ে, না বেকায়, না ভাঙে, এই জন্য লিন্টন দেয়। কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ যার আছে তার লিন্টনের দরকার আছে, মজবুতের দরকার আছে। জুম্মার নামাজ হলো লিন্টনের মতো। কথা বুঝতে পারছেন? তাহলে যার 5 ওয়াক্ত নামাজ নাই মানে আদায় করে না, যে কোনো কারণেই হোক না কেন, ওই ব্যক্তির শুক্রবারে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করার দরকার নাই। যার জুম্মার নামাজ পড়ার সময় হয় না, ও চান্দু, তোমার রোজার মাসে মসজিদে জায়গা নষ্ট করার দরকার নেই, তুমি মন্দিরে যে নমো নমো করো যাও। যার রমজান মাসের ইবাদত নাই, তার 2 ঈদের কোনো নামাজ নাই। যার 2 ঈদেরও নামাজ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার জানাজার প্রয়োজন নাই, নাই, নাই।
এখন আপনি জোর করে পড়বেন, পড়েন, ওতে আপনার যায় আসে না। কথা বোঝেননি? এজন্য নামাজের দরকার। নামাজই আপনার পরিচয় দিয়ে দেবে আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ। আজান হয়ে যাবে, দাড়ি থাকার প্রয়োজন নাই, মনে করেন নাই। আবার যে রাখতে হবে না আমি কিন্তু তা বলছি না, মানে আপনার দাড়ি নেই প্রয়োজন নেই, মাথায় টুপি নেই প্রয়োজন নেই, গায়ে জুব্বা নেই প্রয়োজন নেই, কিন্তু যদি আপনি শার্ট প্যান্ট পরে হলেও ওযু করে মাথায় টুপি ছাড়া দাড়িবিহীন একটা মানুষ মসজিদে চলে যান, তাহলে সবাই আপনাকে মুসলমানই বলবে, অন্য কোন ধর্মের মানুষ বলবে না। এখন তুমি দাড়ি রাখিস, নামাজে দাঁত ধারো না, চার দোকানে বসে এক হাতে বিড়ি এক হাতে চা, ওরে খাটাস বুড়ো শয়তান। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি কেউ নামাজ না পড়ে ওর দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই। আর যদি দাড়ি রেখে নবীর সুন্নাহ দাড়ি রেখে কেউ সিগারেট খায়, যদি আপনার সাধ্য থাকে ওর মুখে আগুন লাগায় দিবেন, ও তো বেয়াদব। অনেকেই কটাক্ষ করে, দেখছো নবীর সুন্নত রাখছে কিন্তু আবার হারাম খায়। আছে না নাই? তোমার কারণে বাবা ইসলামের বদনাম হয়, তোমার কারণে ইসলামের বদনাম হয়। হয় তোমার সুন্নাত থাকবে, এই সুন্নাত কেন থাকবে? কারণ এই সুন্নাত যেন আমার ভিতর থেকে সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করিয়ে দেয়। পাঞ্জাবি কেন থাকবে? পাঞ্জাবি কেন থাকবে? পাঞ্জাবি থাকবে এই কারণে, এই লম্বা জুব্বা থাকলে ইচ্ছায় অনিচ্ছায় অনেক পাপ থেকে মানুষ বেঁচে যায়। কথা ঠিক কি না? এখন তুমি যদি এই পরে বদমাইশি করো, বেনামাজি থাকো, তাহলে শয়তানও তোমার দেখে লজ্জা পায়। এজন্য বাবা ওই নাম ইমান আলী, কিন্তু ইমান তো তার নাও থাকতে পারে। নাম আতর আলী, গারগন্ধে কাছে যাওয়া যায় না, এমন আতর আলীও তো আছে না নাই? নাম হলো মুসলিম, একক তো নামাজ পড়ে না, ওই নাম দিয়ে কোনো কাম নাই। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে, কারণ মুমিন না হলে ওই মানুষ কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন আমরা কি আল্লাহর জান্নাত চাই? ও ভাই, সিয়ার পাবো কি পাবো না ও চিন্তা করার দরকার নাই। আপনি চিন্তা করেন আমার জান্নাত লাগবে, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করবেন আল্লাহর সন্তুষ্টি লাগবে, আল্লাহর জান্নাত লাগবে। আল্লাহ যদি আপনাকে জান্নাতি হিসেবে সাব্যস্ত করে দেয়, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর জান্নাতি বান্দাকে আল্লাহ কখনো অসম্মানিত করে না, সম্মানই করে, ঠিক কিনা বলেন? এখন আমাদের এই ঈমান যদি না থাকে তাইলে কিছুই থাকলো না। একটা মানুষের জীবনে ঈমান হলো এক, আমল হলো শূন্য, ঈমান হলো এক। যার ঈমান নাই তার এক নাই। আর এক যদি কারো না থাকে, এটা পাগলেও বোঝে, শূন্য থেকে কোনো লাভ। যদি কারো এক থাকে তাহলে ওই ব্যক্তির একটা শূন্য দিলে কত হয়? জোরে বলেন কত হয়? যদি দুইটা শূন্য দেয়, যদি তিনটা শূন্য দেয়, চারটা শূন্য দিলে দেখেন 40 না বেড়া, একটা শূন্যই 10, দুইটা শূন্যই 100, মানে কোথায় 10 আর কোথায় 100। এরপরে তিনটা শূন্যই আবার হচ্ছে 1000, শূন্য একটা বেড়ে গেলে চারটা হলে 2000 হয় না, 3000 হয় না, 6000 হয় না, একবারে 10,000। কথা ঠিক কিনা? আর একটা শূন্য দিলে 1 লক্ষ, আর একটা শূন্য দিলে 10 লক্ষ, আর একটা শূন্য যদি কেউ দিয়ে দেয় 1 কোটিতে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সহ ওলামায়ে হযরতগণ বলেছেন, যার ঈমান আছে তার এক আছে। ওই ঈমানের পরে যদি কেউ দান করে তাহলে শূন্য পায়, এরপরে যদি কেউ নামাজ পড়ে তাহলে শূন্য পায়, এরপরে যদি কেউ হজ করে তাহলে শূন্য পায়, এরপরে যদি কেউ যাকাত দেয় তাহলে শূন্য পায়, এরপরে যদি কেউ দান করে সদকা করে তাহলে শূন্য পায়। এইবার আপনারা বলেন, যদি কারো এক অর্জন করা হয়, এরপরে যদি শূন্য আর শূন্য পায়, তার মান কমে না বাড়ে? এই জন্য আমাদের এক আগে
জানতে হবে এই একজার মধ্যে নাই। ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যাকাত দিক, তাসবিহ পড়ুক, বিশ্বাস করেন বন্ধুরা ওই ব্যক্তির আমল নামা ফাঁকা আর ফাঁকা। এখন আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই মুসলমান না? আরো জোরে বলেন মুসলমান কিনা? কিন্তু এটা হলো আমার আপনার ওপিনিয়ন, আমার আপনার কথা। আমার আপনার কথা আল্লাহর কাছে পছন্দ হতেও পারে, নাও পারে। আল্লাহ যেটা বলবে সেটা হলো রাইট, আমি আপনি যেটা বলবো সেটা রংও হতে পারে, ঠিক কিনা বলেন? এখন কে ইমানদার আর কে বেঈমান যাচাই করার দরকার আছে না? আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন না, জামাত ইসলাম করেন, এটা টের পাওয়া যায় ভোটের সময়। কোন সময় বোঝেন নাই? তুমি সারাদিন মাথায় টুপি মেরে ঘুরে বেড়াচ্ছ, মাথায় পাগড়ি আছে, হাতে তসবি আছে, কিন্তু ভোট মারলে তুমি নৌকায়। তোমারে কেউ ইসলামী দলের লোক বলবে? কথা কয় না। আমি উদাহরণ দিচ্ছি, কারো কষ্ট দেওয়ার জন্য বলছি না, কথা বোঝেন নাই? এখন ঘটনা হলো শয়তানও বিশ্বাস করবে না তুমি আমলিক করো, কারণ তুমি তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, তুমি কেন ওই জায়গায় ভোট দিবা? ওই জায়গায় ভোট দেওয়া লোক তো আছে আলাদা, ঠিক কিনা? এখন দাড়ি টুপি থেকে যদি আপনি নৌকায় ভোট দেন, তাইলে আপনি কট্টর আওয়ামী লীগ। এটা বুঝতে হবে যে আমার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, এই থাকতে পারে, সেই থাকতে পারে, আমি সিলভারি নৌকায়, সুতরাং আদর্শ কর্মী আমি। এতদিন আমরা বুঝি নাই, ভোটের সময় বুঝি মাল তো কিরি, কথা বোঝেন নাই? আগে তো মনে কথা বিশ্বে অমুক দরবার, কথা বুঝতে পারছেন? মানে ওর জিকির, ওর তসবি, তাহলিল, পোশাক আশাক দেখে মনে হয় ও হলো বিশ্বগলি, ও কি বিশ্বগলি। কিন্তু যখনই ও ওই জায়গায় মারলো তখন বুঝলাম যে ও তো অলি না, ও তো গলি। কথা কোন ঠিক কিনা? তাইলে ভোটের সময় যেমন মানুষের দলীয় পরিচয় পাওয়া যায়, আল্লাহ বলতেছে তোমার মতো মানুষ হাজারে হাজার থাকবে, কিন্তু আমার সংজ্ঞায় যদি ইমানদার হতে না পারো, তোমার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, তুমি আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু তুমি কখনো ওমর ফারুক হতে পারো না। কথা বোঝা গেছে? এখন বাবা দল মত সব বাদ দেন, এগুলো আমাদের সাথে যাবে না, যাবে হলো আমার ইমান, ঠিক কিনা? এবার শত বাড়ি খেত খামারি কিছুই যাবে না, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। কথা ঠিক কিনা? সবার জন্য নাকি শুধু আমাদের জন্য? হ্যাঁ, এবার শত বাড়ি খেতে খামারি কিছুই যাবে না, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। সোনারি অঙ্গ মাটিতে মিশে হবে সাঙ্গ, সোনারি অঙ্গ মাটিতে পচে হবে সাঙ্গ। ঈমান আর আমল ছাড়া কিছুই তো আর যাবে না, কবরই হবে তোমার আসল ঠিকানা গো, কবরই হবে তোমার আসল ঠিকানা। এই বসত বাড়ি ক্ষেত খামার আপনার দলীয় পরিচয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টগিরি থাকবে না। হারাম টাকা কামাই করে কোটি কোটি টাকা অর্জন করেছেন, চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, দলীয় কায়দায় দুর্নীতি করে কোটিপতি হয়েছেন। 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, এইখানে বাড়ি সেইখানে বাড়ি, তাম দুনিয়ার মধ্যে
অসংখ্য অগণিত সম্পদ বানায় রেখেছেন। বন্ধু বিশ্বাস করেন, আপনি যখন মারা যাবেন তখন ওই সম্পদ আপনার সাথে যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন কবরে যায় তখন তার সঙ্গে তিনটা জিনিস যায়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের সাথে কবরে যায়। এক নাম্বার হলো তার আমওয়াল, তার মাল সম্পদ। দুই নাম্বার হলো তার আওলাদ, তার সন্তান সন্ততি। আর তিন নাম্বার হলো তার আমল, যে আমল সে দুনিয়াতে করেছে সেই আমল, সেটা বদ হতে পারে, নেকও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিনটা জিনিস তার কবর পর্যন্ত পৌঁছায়, কিন্তু আফসোস আফসোস, দুইটা জিনিস তার কবর থেকে উঠে চলে আসে, আর একটা জিনিস থেকে যায়। যে দুইটা জিনিস কবর থেকে উঠে চলে যায় রে বান্দা, ওই দুইটা জিনিসের পিছনে ওই ব্যক্তি সারা জীবনটা ব্যয় করে দিয়েছে। এক নাম্বার হলো তার আমওয়াল, তার যত সম্পদ আছে, যত বাড়ি গাড়ি টাকা কড়ি অট্টালিকা যা আছে, এইগুলো তার কবরে যায়। কারণ মানুষ কবরস্থ হওয়ার আগ পর্যন্ত ওই সম্পদের মালিক কে থাকে? কথা কয় না। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার সম্পদের মালিক, কবর দেওয়ার পরে আমি আর মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওই সম্পদ যখন তাকে কবরের মধ্যে রেখে আসে তখন সম্পদও উঠে আসে। কার সাথে উঠে আসে? দুই নাম্বার হলো তার আওলাদ, তার সন্তান সন্ততি। আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান আমার কবরে নামাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন কবরে থেকে যাব তখন আমার সম্পদ লিখে দেওয়া লাগবে না, অটো আমার সন্তানের উপরে চলে আসবে। কথা ঠিক? আমি যে সম্পদ হারাম উপায়ে কামাই করেছি, ওরে রাতে আঘাত করেছি, দিনে আঘাত করেছি, ওরে পুলিশে ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা কামাই করেছি, আছে না নাই এমন শয়তান? আরো জোরে বলেন আছে না নাই? জমি ভাগ করতে গিয়ে আইল খেলার চেষ্টা করেছে এমন সন্তান আছে না নাই? বিচার করতে গিয়ে এর পক্ষ থেকে ও টাকা খেয়েছে, ওর পক্ষ থেকে ও টাকা খেয়েছে, কষা পুঁততেও টাকা, উঠাইতেও টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা। ন্যায় অন্যায় তুমি কখনো তোয়াক্কা করো নাই রে বান্দা। শুধু সম্পদ সম্পদ, এই সম্পদ করে করে আজকে তুমি দুনিয়ার মধ্যে বড় নেতা সেজে বসে আছো। তুমি কে জানো? তুমি যে টাকা 10,000 টাকা ঘুষ চেয়েছো বিচার করে দেওয়ার জন্য, তুমি কি জানো ওই 10,000 টাকা কামাই করা তার জন্য কত কঠিন ছিল? হয় সে বিরাট থেকে লোন নিয়েছে, না হয় অন্য জায়গার থেকে সুদের টাকা নিয়ে তোমার বিচার করা টাকা দিয়েছে। তুমি কি জানো? তুমি খাইলেও হারাম, আবার একজন রে হারাম নিতে বাধ্য করেছে। এত বড় শয়তান তুমি। ইবলিসও তোমার দেখে লজ্জা পায়, ও চিন্তা করে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমারে আগেই শয়তান বানাইছিলে, তা না হলে এদের ঠেলায় আমি কখনো শয়তান হতে পারতাম না। আছে না নাই? এই যে বিভিন্ন উপায়ে পন্থা অবলম্বন করে টাকা কামাই করেছো বাবা, এই টাকা তোমার না, কবরে রেখে আসবে তোমার সন্তান, অটো ওই সন্তান তোমার টাকার মালিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এত কিছু করেছো কেন? বলে রাত দিন কোনো খবর নেই, তোমার নেই, আরে কষ্ট, কাজ জন্য করি। ওয়াজ করে বাড়িতে, বাড়িতে ওয়াজ করে, লেখাপড়া করো না, সারাদিন মোটর সাইকেল দিয়ে ঘুরে বেড়াও, শয়তানি বদমাইশ করে বেড়াও। আর আমি মনে মনে কয় আমি যে কত বড় শয়তান তুই জানিস? আমি তোর জন্য সম্পদ করে যাচ্ছি, তোর জন্য 1 তলা 2 তলা 5 তলা বাড়ি করে যাচ্ছি, কার জন্য করি? অনেক সময় তার বোর সাথে রাগারাগি করে যে কার জন্য করতেছি এসব। বাবা রে,
তুমি গাছ লাগাইছো তেঁতুল গাছ, তুমি কি সেখান থেকে আপেল পাবা? কথা কয় না। ও সারাদিন হারাম কামাই করে বেড়াবে, হারাম কাজ করে বেড়াবে, দুর্নীতি করে বেড়াবে। দুর্নীতি মানে কি? নীতির বিপরীত যেটা সেটা দুর্নীতি। কথা ঠিক কি না? দুর্নীতি মানে কি? হালাল কাজ। কি কাজ? হারাম কাজ করে তুমি যে তোমার সন্তানকে ভালো বানাবা, এ তুমি আশা করো কেমনে মিয়া? এটা তো অসম্ভব ব্যাপার। মনের দিক থেকে কয় আমি কাজজন্যি করি, কাজজন্যি করি। ওরে শয়তান! যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করে গেছো, দিন নাই রাত নাই 24 ঘন্টা, এই যে আজকে চেয়ারম্যানেরা ভোটের আগে ছিল মোটরসাইকেল একখান, এখন দেখবেন পাজারো গাড়ি, ওর বাপের টাকা। কথা কয় না? এ টাকা কার? এ টাকা হলো জনগণের টাকা, এ টাকা হলো এতিম মিসকিনের টাকা, এ টাকা হলো বয়স্ক ভাতার টাকা, এ টাকা হলো তেরানের টাকা, এ টাকা হলো বিরিজির টাকা। কথা কয় না? তুমি রডের বদলে বাঁশ দিবা আর তুমি শান্তিতে থাকবা, এটা কেমনে আশা করলাম? কিন্তু হারাম হোক আর যাই হোক, কষ্ট কিন্তু কম না। আমি আপনি ঘুমাই, চেয়ারম্যানের চোখে ঘুম নাই। আমি আপনি ঘুমাই, ডাকাতের চোখে ঘুম নাই। আমি আপনি ঘুমাই, দেখবেন বড় বড় দুর্নীতিবাজ যারা আছে তাদের কিন্তু ঘুম নাই। সারাদিন কষ্ট কষ্ট কষ্ট। এত কষ্ট করে অট্টালিকা বানাইছে, এত কষ্ট করে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই মানুষ যখন মারা যাবে, যাদের জন্য করেছে, যা কিছু করেছে, কবর পর্যন্ত যাবে, কিন্তু কবর থেকে ওই সম্পদ আর ওই সন্তান দুইটা উঠে যাবে। এরা এত স্বার্থপর, এত স্বার্থপর, একটা পয়সাও দেবে না, একটা ইটও দেবে না। বাপ সারা জীবন একেবারে দেখবেন পায়খানা পেশাব করার জন্য অট্টালিকার মধ্যে সুন্দর কায়দায় কমোড বাথরুম তৈরি করেছে। টাইলসওয়ালা রুম ছাড়া বাপ থাকতে পারতো না, এই গরমের মধ্যে এসি ছাড়া আব্বা থাকতে পারতো না। ওই এত মায়া যদি থাকে সন্তানের, তাহলে বাবার কবরে একটা এসি লাগাই দেয়। এমন রেকর্ড বিশ্বের সারা কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। বরং এসি তো দূরের কথা, কবরে নামানোর সময় যদি একদলা মাটিও পড়ে যায়, কবরের একটা অংশ ভেঙে নিচে পড়ে যায়, ওই মাটিটাও সুন্দর করে পরিষ্কার করে উঠায়া দেয়। আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজি না হয় কাল বুঝবা একদিন রে, আজি না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি মন, কার লাগিয়া কান্দ দিবা রাতি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে তুমি কার জন্য কি করতেছো বান্দা? অথচ যে ঈমানের তুমি কোন সময় তোয়াক্কা করো নাই, দাম দাও নাই, গুরুত্ব দাও নাই, আমলের ব্যাপারে কোনো খবর নেও নাই রে বান্দা। আল্লাহর নবী বলে, এই জীবনের মধ্যে যেটাকে বেশি অবহেলা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তার সঙ্গে রাখে, আর যেটাকে গুরুত্ব দিয়ে সারাদিন ছুটে বেড়াইছে ওইটার কিছুই থাকে না। বুঝো? বুঝলি ভালো কথা, না বুঝলি কাঁচা খাও, তখন বুঝবা ঠেলা কাহাকে বলে। এই দুনিয়ার মধ্যে এমন দেখবেন 3টা ভাই আছে, 3টা সন্তান, একটা মায়ের বা একটা বাবার। যারা বেশি অবহেলা করে শেষ বয়সে তার কাছে তার যাওয়া লাগে। কত ভালোবেসেছে, কত মহাব্বত করেছে, গোপনে গোপনে 2 কাটা বেশিও লিখে দিয়েছে। লেখাপড়া করাইছে,
লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ওই সন্তানকে এক্সট্রা চোখে দেখেছে, আর বাড়িতে বসে যেটা পাগল, সেই যেটা পাগল, লেখাপড়া করে নাই, সারাদিন বাপ মার সামনে থেকে বেড়াইছে, কত সময় গালি দিয়েছে, কোনো লেখাপড়া করে না, কাজকর্ম করে না, অকর্ম। কিন্তু শেষ বয়সে দেখা গেল ওই পাগলটার কাছে তার ঠাই হয়, আর যারা সাহেব সুর বানাইছে তার ঘরে বাপ মার জায়গা না। তার মানে যারে অবহেলা করে তার কাছে তার জায়গা হয়, আর যারে গুরুত্ব দেয় তার কাছে তার থাকার জায়গাটাও থাকে না। নচিকেতা গান গাইছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার। মানে এত বড় বাড়ি, এপার থেকে ওপার দেখা যায় না। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, কিন্তু সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তার মানে যারা অবহেলা করেছো শেষ বয়সে তার কাছে জায়গা পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর উপরে যার মর্যাদা, তিনি বলেন মানুষ দুনিয়াতে তার আমলগুলোকে দাম দেয় নাই। আমল নামায় সোয়াবের দরকার, কিন্তু তার কোনো সোয়াব হয় নাই, সোয়াবের আশা করে নাই, সোয়াবের কাজ করে নাই, ইমানটাকে মজবুত করে নাই, ইমানটা নষ্ট করে দিয়েছে একটা বিরিয়ানির বদলে। আছে না নাই? 500 টাকার বদলে, আজিজ বিড়ির বদলে, রানী ভাজার বদলে। কোন সময়ের কথা কোন তো এটা? ওটার সময় মেম্বার ভাই ভাজা দিবা না? কি কোন ভাবি, ভাজা দেব না মানে কি? আপনারা না দিয়ে আমি পারি? ভাজা 3টে 4টে ছিঁড়ে কলে এইটুক কত চিন্তা করে না, তোমার জন্য আরো আছে, এবার নিয়ে এমনি বুঝে দিচ্ছি। ওরে শয়তান, নেতাও শয়তান, ওই ভোটারও শয়তান। কথা ঠিক না? নেতারা তো ভালো মন্দ বোঝে না। হয়তো কতবার দেখলাম ইলেকশনের সময় মহিলার সাথে কুলাকুলি করতেছে, কুলাকুলি করা শেষে বুঝতে যাওয়া মহিলা। এই জন্য আমার বন্ধুবার গান গেয়েছেন, জেনে শুনে ভোট দিও ভাই, জেনে বুঝে ভোট দিও ভাই, চিন্তা ফিকির করিয়া, সাবধান থেকো ইমান যেন যাই না চলিয়া। সামনে ভোট আসতেছে, আপনাদেরকে বলবো ইমান যেন চলে না যায়। আমি কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসি নাই, কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলতে আসি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই দুনিয়ার মধ্য থেকে কিছু লোককে বের করা হয়েছে, তাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, নসিহতের মাধ্যমে মানুষকে ভালো মন্দ বোঝাবে। সেই দায় থেকে কথা বলছি, আমি আপনার পক্ষেও না আপনার বিপক্ষেও না। আপনি কোথায় ভোট দেবেন সেটা আমি জানি না, কিন্তু আপনাকে বলবো ভোট দেবেন ওই লোকটাকে যেই লোকটার কাছে আল্লাহর কোরআন নিরাপদ, যেই লোকটার কাছে ইসলাম নিরাপদ, যেই লোকটার কাছে মানবতা নিরাপদ, যেই লোকটার কাছে মানুষের জান মাল নিরাপদ, যেই লোকটার কাছে আমার মা বোনেরা নিরাপদ, ইজ্জত আবরু নিরাপদ, ওই লোকটাকে ভোট দিবেন। সেটা আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, জামাত ইসলাম হতে পারে, চরমোনা আট্টসি হতে পারে, আপনার ব্যাপারে সেটা। কিন্তু আমার দায়িত্ব যেহেতু দিয়েছে আল্লাহ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই জন্য বলে যাব, আল্লাহওয়ালা মানুষকে ভোট দিবেন। যেই ব্যক্তি আল্লাহকে মানে, যে ব্যক্তি আল্লাহ রাসূল
রাসূলকে মানে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে মানে, এক কথাই শরীয়তকে মানে, ওই ব্যক্তিকে ভোট দিবেন। আর যারা শরীয়তে বিশ্বাস করে না, আল্লাহর বিধানে বিশ্বাস করে না, ইসলামী শাসন ব্যবস্থাকে বিশ্বাস করে না, ওই ব্যক্তির ভোট দেওয়া তো দূরের কথা, ওর নামটা কানের মধ্যে ঢুকানো পাপ।